ولعنه وأعد له عذابا عظيما আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, কোন মানুষ যদি অন্য মানুষকে অন্যায়ভাবে হত্যা করে ফেলে তাহলে আল্লাহ তাআলা তার উপর রাগ করেন, চিরকাল তাকে জাহান্নামে দিবেন এবং তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনন্ত অসীম কাল আযাবের ব্যবস্থা রেখেছেন এবং বড় শাস্তির ব্যবস্থা রেখেছেন। ওয়ালানাহু, এবং তার উপর আল্লাহ রাব্বুল আলামিন অভিসম্পাত নাজিল করেন। একটা মানুষকে যদি কেউ হত্যা করে অন্যায়ভাবে, আল্লাহ বলছেন সে চিরকাল জাহান্নামে থাকবে। যদিও মুফাসসিরিনে কেরাম বলছেন ঈমান নিয়ে যদি মারা যায় লম্বা সময় জাহান্নামে থাকতে হবে। আল্লাহর অভিসম্পাত তার উপর, আল্লাহর রাগ তার উপর, আল্লাহর ক্রোধ তার উপর এবং বড় শাস্তির ব্যবস্থা রয়েছে তার জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব গুনাহ মাফ করেন, তবে শিরকের গুনাহ মাফ করেন না। আর যদি কোন মুসলমান আরেক মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করে আল্লাহ তাকে মাফ করেন না। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ হত্যার ব্যাপারে আরেকটি হাদিস বলেন, কাল কিয়ামতের ময়দানে মাকতুল তথা যাকে হত্যা করা হয়েছে সে আসবে তার কল্লা নিয়ে, নিজের কল্লা নিজে হাতে নিবে, নিজের মাথা নিজে হাতে নিয়ে আর হত্যাকারীকে আরেক হাত দ্বারা ধরবে, হত্যাকারীকে ধরে আল্লাহর সামনে নিয়ে আসবে। নিহত ব্যক্তির গর্দান থেকে রক্ত বের হতে থাকবে, আল্লাহর দরবারে নিয়ে যাবে, নিয়ে বলবে কাতালানি, আয় আল্লাহ এই মানুষটা আমাকে হত্যা করেছে, আমি তার বিচার চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে বিচার করবেন। এজন্য মানুষ হত্যা এটা বড় একটা ক্যান্সার আমাদের সমাজে। অহরহ মানুষ মানুষকে হত্যা করছে, অথচ সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, একজন মুসলমানকে গালি দেওয়া এটা পাপাচার, এটা গুনাহের কাজ, আর একজন মুসলমানকে হত্যা করা এটা কুফরি, মানুষকে কাফের বানায় ফেলে। 3 নাম্বার বড় অপরাধের কথা বললাম, মানুষ হত্যা করা। 4 নাম্বার বড় অপরাধ আকলুর রিবা, সুদ খাওয়া। আমাদের সমাজে সুদের প্রচলন আছে না নাই? আমার তো মনে হয় সবচাইতে বেশি প্রচলন হলো সুদের। সুদের প্রচলন আমাদের সমাজে ক্যান্সারের মতো এমন ভাবে ব্যাপকতা লাভ করেছে। ঘরে ঘরে সুদ, 10 তলা বিল্ডিং করবে, সুদ খাওয়া ছাড়া উপায় নাই। 5 তলা বিল্ডিং করবে, সুদ খাওয়া ছাড়া উপায় নাই। অনেক মানুষ আছে ব্যাংক থেকে লোন নিয়ে নিয়ে বড় বড় বাড়ি করছে, সুদের টাকা পরিশোধ করছে। এমন মানুষের অভাব বাংলাদেশে, যারা সুদ খায় না এমন মানুষের অভাব বাংলাদেশে, যারা সুদের টাকা না নিয়ে বাড়ি করেছে এমন মানুষের সন্ধান পাওয়া বড় কষ্টকর। যারা বিজনেস করছে কিন্তু সুদের সাথে সম্পৃক্ত না। কথা বলেন ঠিক কিনা? ঘরে ঘরে সমাজে সমাজে রন্ধ্রে রন্ধ্রে সুদ ঢুকে গেছে। আলহামদুলিল্লাহ অনেক আছে সুদ খান না, অনেক উলামায়ে কেরাম, প্রায় উলামায়ে কেরামই সুদের সাথে সম্পৃক্ত না। ইমাম সাহেবগণ সুদের সাথে সম্পৃক্ত না, মাদ্রাসার উস্তাদগণ অল্প টাকার বেতনে চাকরি করে সুদের সাথে সম্পৃক্ত না। অনেক নামাজি আছে যারা সুদের সাথে সম্পৃক্ত না, কিন্তু দুঃখের বিষয় অনেক মানুষ সুদের সাথে সম্পৃক্ত। বিপদে পড়ে হোক বা যে কোনো কারণে হোক, সাবধান, সুদ খাওয়া যাবে না। সুদ খাওয়া মারাত্মক গুনাহ। সুদের ব্যাপারে আলোচনা করতে গেলে অনেক লম্বা সময় আলোচনার দরকার। সামান্য আমি বলতে চাই, আল্লাহ ডাক দিয়ে বলেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। যারা সুদ খাবে কাল কিয়ামতের ময়দানে তারা দাঁড়াবে এমন ভাবে, পাগলের মতো দাঁড়াবে, কেমন যেন শয়তান তাদেরকে থাপ্পড় মেরে পাগল করে দিয়েছে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুদের ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার আয়াতগুলো তোমাদের কাছে আসার পরে, আমার বিধানগুলো তোমাদের কাছে আসার পরে তোমরা যদি সুদ থেকে বিরত না থাকো, তোমরা যদি আবার সুদ খাও, তাহলে শুনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহ এবং আমার রসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে নাও। যারা সুদ খায় তারা কেমন যেন আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধের ঘোষণা দিচ্ছে। যুদ্ধের ঘোষণা। আল্লাহ বলছে আমার বিরুদ্ধে যুদ্ধ করার প্রস্তুতি নাও, আমার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করার প্রস্তুতি নাও। হে পৃথিবীর মুসলমান, আমরা কি আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো?
আল্লাহ বলছেন যারা সুদ খায় তারা আমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা শোনে না। কত বড় হুঁশিয়ারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উচ্চারণ করেছেন। এগুলো শোনার পরে কোন মানুষ, কোন ব্যক্তি, কোন মুসলমান সুদের সাথে সম্পৃক্ত থাকতে পারে না। হাদিসের মধ্যে আরো ব্যাপক আলোচনা আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দিরহামু রিবা আশাদ্দু ইনদাল্লাহ মিন ৭০ জানিয়া। ১ টাকা সুদ খাওয়া ৭০ বার জিনার চাইতেও আল্লাহর কাছে আরো বেশি মারাত্মক গুনাহ। নাউজুবিল্লাহ। আরেক হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, দিরহামু রিবা আশাদ্দু ইনদাল্লাহি মিন ৩৬ জানিয়া। ১ টাকা সুদ বক্ষণ করা আল্লাহ তাআলার কাছে ৩৬ বার জিনা করার চাইতেও আরো বেশি মারাত্মক। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী আরো ডাক দিয়ে বলেন, লিররিবা ৭০ হুবা। সুদের ৭০টির মতো গুনাহ আছে। আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সুদের ৭০টির মতো গুনাহ আছে, তন্মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো মাকে বিবাহ করা, মার সাথে জিনা করা। বলুন নাউজুবিল্লাহ।